না, একেবারেই এরকম কোনো নির্দেশনা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বা কোনো আদালত কিন্তু দেয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পালাবদলের পরে বিজেপি ক্ষমতা দখলের পরে সেখানে পুরনো একটি যে আইন আছে সেটাকে ঝেড়ে মুছে এই মে মাসে তারা বের করেছে এবং সেখানে তারা নির্দেশ দিয়েছে যে শব্দসীমা মেনে চলার, মাইকে আজান বা শুধু মসজিদে নয়, মন্দিরে বা প্রত্যেকটা ক্ষেত্রে যে একটা শব্দ সীমা আছে, সেই নির্দিষ্ট ডেসিবেল, সেই ডেসিবেলের মধ্যে আওয়াজ নির্দিষ্ট রাখার বিষয়টি সামনে এসছে। এবং একই সঙ্গে রাস্তাঘাটে কোনো নামাজ যেমন নয়, ঠিক কোনো পূজা অর্চনা কোনো কিছুই হবে না। আইন সবার জন্য সমান, কোনো একজনের জন্য একরকম আর একটা বিশেষ ধর্ম বা সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য আরেক রকম, এটা তো হতে পারে না। আইন সবার জন্য সমান। তবে হঠাৎ করে যেটা জানা যাচ্ছে, গত বেশ ২-৩ দিন ৪ দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন মসজিদ কমিটি বা মসজিদের ইমাম সাহেব তাদেরকে হয়রানি করছে এবং তাদেরকে হেনস্থা করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে আমার কাছে খবর আছে যে কলকাতা একেবারে বেহালার এখানে পর্ণশ্রী থানায় সেখানে ৭টা মসজিদ আছে। সেখানে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছিল যে আপনারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনারা এই সময়সীমা এবং নির্দিষ্ট যে ডেসিবেল শব্দ সীমা তার মধ্যে আপনারা মাইক্রোফোন ব্যবহার করবেন এবং বিশেষ করে ফজরের আজান সেখানে ব্যাপারটা একেবারেই যেন কোনো রকমভাবে উচ্চস্বরে না হয় সে বিষয়টাকে কিন্তু মাথায় রাখবেন। সেইভাবেই কিন্তু সব কিছু চলছিল। তারপর হঠাৎ করে তাদেরকে সবার ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা সব মাইক্রোফোন খুলে ফেলুন, মাইক্রোফোন লাগানো যাবে না, মাইক্রোফোন রাখা যাবে না মসজিদে। কিন্তু তারা আমার কাছেও আসে, আমাকে জানায় এবং আমাকে বলে যে ব্যাপারে আমরা কি করব। আমি তাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছি, যদি পর্ণশ্রী থানা বা অন্য কোনো পুলিশ আধিকারিক যেই হোক, কে বলছে তিনি তাকে পোশাকে আসতে হবে এবং তার নাম যেন জানা যায় এবং তার কাছে নির্দেশ জানতে চান যে এই মর্মে কোনো আদালত বা সরকারের পক্ষ থেকে কোনো আদেশনামা জারি হয়েছে কিনা, সে আদেশনামার কপি দেখতে চান। যদি তা না দেখায় তাদেরকে বলবেন আপনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন যে মাইক্রোফোন খুলে নেওয়ার জন্য, আপনারা কিন্তু লিখিত আকারে আমাদের এই আপনার প্রশাসনিক আদেশ হোক বা আদালতের আদেশ হোক, যাই হোক, লিখিত আকারে আমাদেরকে জানান যে মাইক্রোফোন খুলে নিতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনারা মাইক্রোফোন খুলবেন না লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার পর্ণশ্রী, বেহালার পর্ণশ্রী নয়, এমনকি বীরভূম বা অন্যান্য বিভিন্ন জেলায়ও পর্যন্ত এইরকম হয়রানি শুরু হয়ে গেছে। আসলে পুলিশ এবং প্রশাসনের একাংশে সাম্প্রদায়িক লোকজন বহু ঢুকে পড়েছে এবং বহু তারা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হিসাবে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। ফলে সেখানে ভয় পাবেন না, আপনারা নির্দিষ্ট যে শব্দ সীমা সেটা মেনে আপনারা মাইক্রোফোন ব্যবহার করুন। মসজিদে মাইক্রোফোন একেবারে বন্ধ করে দেওয়ার, একেবারে খুলে নেওয়ার বা কোনো নির্দেশনা এখনো পর্যন্ত কোথাও থেকে পাওয়া যায়নি। যদি কেউ এরকম নির্দেশের কথা বলে, তাদের কাছে লিখিত আদেশনামা চান, লিখিতভাবে তাদেরকে যা বলছে লিখিতভাবে তাদেরকে জানাতে বলুন। তারপরে আমরা দেখব দুধ কা দুধ পানি কা পানি, সঠিক কোনটা আছে। প্রয়োজনে তাদের এই অন্যায় এবং অপকর্মকে আমরা এই হাইকোর্টে টেনে আনবো এবং তাদেরকে জবাবদিহি করতে হবে এবং কাঠগড়ায় দাঁড় করাবো যে আপনারা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন এবং কেন বলছেন। ফলে মনে রাখতে হবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে নেতা হোক, মন্ত্রী হোক, পুলিশ হোক, আর আমি উকিলবাবু হই, প্রত্যেকেই কিন্তু আইনের যে কাঠগড়ায় আমরা যদি ভুল করি, অন্যায় করি, বেআইনি কথাবার্তা বলি, সংবিধান বিরোধী কথাবার্তা বলি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেই কিন্তু সেখানে কিন্তু আইনের যে কাঠগড়ায় আমাদেরকে তাহলে উঠতেই হতে পারে। সরকারের নির্দেশ বা আদালতের যদি নির্দেশ থাকে তাহলে সব ক্ষেত্রে একই রকম নির্দেশ হবে। বিভিন্ন জায়গায় প্রশাসন তাদের বিভিন্ন রকম ভাবে নির্দেশ জারি করছে, এই জায়গায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। স্বাভাবিক। ফলে সরকারি নির্দেশনা হলে সেটা একটা সুনির্দিষ্ট হবে এবং একটা জায়গা থেকে আসবে, একই রকম হবে। এক এক জায়গায় এক এক রকম হবে, সেটা তো হতে পারে না এবং সেখানেই সন্দেহ দানা বাঁধা স্বাভাবিক। ওই জন্য বললাম যে বা যারা বলছে তাদের কাছে আপনারা লিখিতভাবে তাদের সেই যে বক্তব্য জানাবার জন্য আপনারা আবেদন করুন। যদি তারা না জানায় তাহলে কে বলছে, কারা বলছে, তারা
তাদের সমস্ত নাম, ঠিকানা, ডেজিগনেশন এবং তাদের বক্তব্য প্রয়োজনে রেকর্ড করুন, প্রয়োজনে ভিডিও করুন। তারপরে আমরা প্রয়োজনে সেটা আদালতে তাদেরকে আমরা ডেকে পাঠাবো বা সেখানে আমরা আদালতে সে বিষয়টা সামনে নিয়ে আসবো বা গোচরে নিয়ে আসবো। আসলে কিছু মানুষ আছে সুখে থাকলে ভূতে কিলোই তাদের। আসলে বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত ও এদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের বাংলা। ফলে এখানে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা শান্তি এবং সম্প্রীতির সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে বসবাস করি। সেটা অনেকের ভালো লাগে না। আজকের কিছু মানুষজন আছে তারা মানে প্রশাসন চালাতে তাদের অপদার্থতা বা তাদের অযোগ্যতা বা ভোট মানে নির্বাচন পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো মানে রক্ষা করতে না পেরে তারা একটা সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের খেলায় তারা বরাবরই মেতে থাকে এবং মাতার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি সবাই এক থাকি যে না, আমরা ধর্ম পরিচয় তাদের ব্যক্তিগত পর্যায়ে, আমরা সবাই বাঙালি, আমরা সবাই ভারতীয়, এই বোধ, এই চেতনা নিয়েই আমরা বাংলাকে, আমরা ভারতকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেখানে যদি কেউ বদমাইশি করার চেষ্টা করে, আমরা সবাই একযোগে সেই সমস্ত বদমাইশদেরকে কোণঠাসা করব এবং তাদেরকে সমাজ থেকে বা সাধারণ মানুষের থেকে তাদেরকে বিচ্যুত করব। তাহলেই কিন্তু বাংলা এগোবে, ভারতবর্ষ এগোবে, ভারত আবার জগৎ সবাই তখন শ্রেষ্ঠ আসন লাভ করবে। প্রশাসন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছেন, সেই সমস্ত মসজিদ কমিটি, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এই কলকাতা হাইকোর্ট থেকে? আমি তাদেরকে একটা বিনীতভাবে জানাবো যে যদি কোনো পুলিশ বা প্রশাসনের লোকজন যদি কোনোভাবেই তাদেরকে মাইক্রোফোন খোলার ব্যাপারে বা মাইক্রোফোন ব্যবহারের ব্যাপারে যে নির্দেশিকা যদি দেয়, তাদেরকে বলবো যে আপনারা লিখিত আকারে সেই নির্দেশনা চান। মুখের কথায় তারা পরবর্তীকালে অস্বীকার করবে। আর যদি কেউ বলপূর্বক যদি কোথাও মাইক্রোফোন খুলে দেওয়ার চেষ্টা করে বা সেখানে হাজির হয়, আপনারা ভিডিও করুন, আপনারা সেগুলো সমস্ত সংরক্ষণ করুন, তারপরে যোগাযোগ করুন, প্রয়োজনে আমরা আদালতে তাদের সঙ্গে দেখা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বলেছে যে আমরা উৎসবের নামে যেমন পশু কুরবানিকে বন্ধ করেছি এবং যে সাউন্ড আজানের নাম না করে বলে যে সাউন্ড, সেটাকেও আমরা কন্ট্রোল করেছি। তাহলে পুলিশ মন্ত্রী এক কথা বলছে, পুলিশ এক কাজ করছে, এটা কি ধরনের? এখন ব্যাপারটা হচ্ছে মানে প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তাকে তো আইন মেনেই কথা বলতে হবে এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রক তার হাতে আছে। ফলে পুলিশ এবং প্রশাসন তার নির্দেশে, তার মন্ত্রকের নির্দেশেই পরিচালিত হবে। ফলে সেখানে দুরকম হতে পারে না। হ্যাঁ, এবং শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানে মাইক্রোফোন ব্যবহারে সেখানে নিয়ন্ত্রণ করব বা রাস্তার অবরোধ, আজকে রেড রোড বলছে যে নামাজ হবে না, ভালো জিনিস, যান চলাচলের অসুবিধা হয়। কোনো ধর্ম সম্প্রদায়ের সেখানে উৎসবে কোনো রকম রাস্তার ওপরে রাস্তা দখল করে যেন না হয়। এটা যদি হয় তাহলে সেটা হবে আইনের শাসন। আর যদি না, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আমি হেনস্থা করব, তাহলে আমি বলবো শাসকের আইন সেটা হবে, সেটা আইনের শাসন হবে না। ফলে শাসকের আইন এই বাংলায়, এই ভারতবর্ষে চলবে না। আইনের শাসন